নমস্কার বন্ধুরা, কুকিং উইথ তুলসীতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সর্ষে পোস্তই চালতা চিংড়ি। সম্পূর্ণ নতুন এবং ভিন্ন স্বাদের একটি রেসিপি। এটি আপনারা খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি চালতা, হাফ চামচ কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর পরিমাণ মতো চিংড়ি মাছ। প্রথমে আমি চালতা কেটে নিচ্ছি। চালতার ওপরের অংশগুলো নিয়ে নেব। চালতার ভেতরে ওর বীজ থাকে, ওটি নেব না, ওটা আমরা ফেলে দেব। চালতা কাটার সময় খুব সাবধানে কাটবেন, কারণ চালতাতে লালা থাকে, হাত স্লিপ করতে পারে। চালতাটিকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখন বাইরের ও ভেতরের খোসা ছাড়িয়ে নেব। যেভাবে আমি ছাড়াচ্ছি আপনারাও এভাবেই ছাড়িয়ে নেবেন। চালতার পিসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। চালতাগুলিকে সেদ্ধ করে নেওয়ার জন্য এখন কড়াইতে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1-4 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। ততক্ষণ চালতা সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর পোস্ত। সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। চালতা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি। চালতা ঠান্ডা হয়ে গেছে, এখন শিল নোড়াতে আলতোভাবে থেতো করে নিলাম। এখন আমি চিংড়ি মাছগুলি ভাজার জন্য গরম কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি আগে থেকেই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এবার রান্না করার জন্য গরম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1-4 চামচ কালো সর্ষে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চালতাগুলি। ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ধরে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1-4 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে চালতার উপরে ভালোভাবে কোট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত। মিক্সির জারের গায়ে কিছুটা মশলা লেগেছিল, অল্প পরিমাণ জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছগুলি ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট ধরে ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1-4 চামচ চিনি। আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন এবং আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি এবং লবণ দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে গা মাখা মাখা হওয়া পর্যন্ত হালকা আঁচে ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমাদের সর্ষে পোস্তই চালতা চিংড়ি। এখন একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।